This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভারতের মাথায় কোলে এমনকি নিচে বসে শত্রু বলা চলে। ভারত যেন একেবারে শত্রুদের করিডোরে ঢুকে পড়েছে। একদিকে বদলে যাওয়া বাংলাদেশ যখন তখন জঙ্গি পাঠাচ্ছে, অন্যদিকে নিজেদের সামরিক খাতে বরাদ্দ বাড়িয়ে নিজের বায়ুসেনা এবং নৌসেনাকে আরও মজবুত করছে চীন। আর এই সকল শত্রুর মাঝেই কার্যত চিরশত্রু হয়ে বসে রয়েছে পাকিস্তান। ফাঁক পেলেই আক্রমণ চালায়। সময়ের সঙ্গে সঙ্গেই এখন অত্যন্ত আধুনিক হয়ে উঠেছে প্রতিরক্ষা ব্যবস্থা। সব দেশ এখন শিখে গেছে ড্রোন উড়িয়ে হামলা। চীন, পাকিস্তান বা বাংলাদেশের সেনার কাছে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের একটা ভালো হাতিয়ার হয়ে উঠেছে ড্রোন। এমনকি বাংলাদেশে পালা বদলের পর থেকেই চিকেন স্নেকের আশেপাশে বহু ড্রোনের হদিশ পেয়েছে ভারতীয় সেনা। আকারে ছোট হওয়ায় অনেক সময় সেনা জওয়ানদের নজর এড়িয়ে যায় শত্রুপক্ষের ড্রোনগুলি। আর সেই সমস্যার সমাধানে আসরে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। ভারতের আন্তর্জাতিক সীমানাগুলিকে আরো মজবুত করতে গত বুধবার ভারত ইলেকট্রনিক লিমিটেডের সঙ্গে সহস্র কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। জানা গেছে মোট ২৯০৬ কোটি টাকার বিনিময়ে দেশের অন্যতম প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও সহযোগী প্রতিষ্ঠান বিইএল এর কাছ থেকে মোট ১৮টি লো লেভেল ট্রান্সপোর্টেবল র্যাডার্স কিনতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। এটি একটি বায়ু প্রতিরক্ষা সিস্টেম যা অল্প উচ্চতায় ওড়া যে কোনো বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে পারবে। সাধারণ সীমান্ত এলাকায় সেনার কার্যকলাপের ওপর নজরদারি চালাতেই ড্রোনের ব্যবহার করে থাকে শত্রু রাষ্ট্ররা। আর সেই বিষয়টিকে মাথা দিতেই এই নতুন এলএলটিআর প্রযুক্তি আসতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে এই এলএলটিআর নামটি দেওয়া অশ্বিনীর, যা অনায়াসে নিচু দিয়ে ওরা ড্রোন, বিমান, ক্ষেপণাস্ত্রকে ৭ থেকে ৮ কিলোমিটার দূর থেকে চিহ্নিত করতে পারবে, যার মাধ্যমে আগাম সতর্ক হয়ে যাবে সেনা। এই এলএলটিআরটির নাম দেওয়া হয়েছে অশ্বিনী। টিভি9 বাংলা ডিজিটাল।